মধ্যপ্রাচ্য জ্বলছে, প্রতিশোধের আগুনে কাঁপছে তেলাবিব, ইরানের ভয়ঙ্কর পাল্টা আঘাত। এক নজিরবিহীন যৌথ হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল টার্গেট করেছিল ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেয়িকে। খামেনেয়ির পরিবারের সদস্যসহ বহু হতাহতের খবর ছড়িয়ে পড়তেই তেহরান ঘোষণা দেয় রক্তের বদলা রক্ত। এরপরই শুরু হয় ইতিহাসের অন্যতম ভয়াবহ পাল্টা হামলা। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র আর ড্রোন আঘাতে কেঁপে ওঠে তেলাবিব। মাটির নিচের রেল স্টেশনে আশ্রয় নেয় শত শত ইসরায়েলি নাগরিক। ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ঘোষণা দিয়েছে ভাণ্ডারে থাকা সবচেয়ে শক্তিশালী ও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এখন ব্যবহার করা হবে। প্রতিশোধ থামবে না। শুধু ইসরায়েল নয়, মার্কিন ঘাঁটিও টার্গেট। কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরিন, জর্ডান, সৌদি আরব ও ইরাক সহ মধ্যপ্রাচ্যে থাকা ১৪টি মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হবার খবর। আঘাত হেনেছে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং বাহরিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। হতাহত ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। এদিকে ইসরায়েল দাবি করছে ইরানের ৩০টিরও বেশি স্থানে বিমান হামলা চালানো হয়েছে। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান চলবে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত ইঙ্গিত দিয়েছেন ইরানের শাসন ব্যবস্থার পতনও হতে পারে। জাতিসংঘে জরুরি বৈঠক ডেকেছেন মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস। যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও জাতিসংঘে ইরান ও ইসরায়েলের রাষ্ট্রদূত পরস্পরকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। প্রতিশোধের এই আগুন কি থামবে, নাকি পুরো মধ্যপ্রাচ্য ডুবে যাবে সর্বাত্মক যুদ্ধে? আপনার মতামত দিন কমেন্টে। সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন।